হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি রেসিপি আমি তৈরি করব। সাথে যদি এরকম মাটন রেসিপি থাকে তাহলে তো একদম জমে যাবে। তো চলো শুরু করা যাক। এই বর্ষার সময়ে মাটন কষা আর চিকেন বিরিয়ানি কম্বোটা একদম পারফেক্ট কম্বো। প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের টুকরোগুলো বাদামি করে ভেজে নেব। এখানে চিকেনটা আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম এবং আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দেব। এবার এই চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা আর রসুন বাটা ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। এবার কয়েকটা কেটে রাখা টমেটো ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই টমেটোর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এটা আমাদের রোজকার মশলা বলে থাকি। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটা কথা বলি, এখানে আমি আলুটা কেটে প্রেসারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার অল্প পরিমাণ করে জল দিয়ে চিকেনটা আরও 20 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার এই চিকেনটা কষানো হয়ে গেলে প্রেসারে সিদ্ধ করে রাখা আলু আর সিদ্ধর জলটা দিয়ে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটে গেলে সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণে দেখি চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা হাঁড়ির মধ্যে সর্ষের তেল বা সাদা তেলও আপনারা ইউজ করতে পারেন। দুটো তেজপাতা, একটা গোটা এলাচ, লবঙ্গ আর পরিমাণ মতো লবণ দিয়ে চালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। যখন দেখবেন গরম জলটা ফুটে গেছে, এবার চালটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু চালটা আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, তাই চালটা বেশি ফোটানোর দরকার নেই। দেখুন রাইসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে চিকেনটা ছিল সেই চিকেনটার মধ্যে এই রাইসগুলো একটু একটু করে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো জাফরান। আপনাদের বাড়ি যদি দুধ থাকে জাফরানটা দুধের সাথেও মিশাতে পারেন বা হয়তো সাদা জলের সাথেও মিশিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো গোলাপ জল আর অল্প পরিমাণে কেওড়া জল। সবার শেষে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমি এমনভাবে ঢাকা দিয়েছি যাতে বাষ্পটা একদম বেরিয়ে না যায় এবং ঢাকা দেওয়ার পর আধ ঘন্টা গ্যাসের ফ্লেমটা লো রেখে খুলে নামিয়ে নিলেই ব্যাস রেডি চিকেন বিরিয়ানি। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কোনোরকম ঝামেলা ছাড়া এই চিকেন বিরিয়ানির রেসিপিটা চট জলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা মনে করেন বিরিয়ানি মানে প্রচুর ঝামেলা, তাদের পক্ষে এই রেসিপিটা আমার জন্য দেওয়া রইল। খেতে জাস্ট একদম ইয়াম্মি হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।